আজকের গল্পটি পারভেজ নামে একটি ছেলে পাঠিয়েছে, যার বাসা হচ্ছে খুলনায়। আর আমার কাছে মনে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এই গল্পটি সবার জানা খুবই দরকার, তাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকে আমাদের গল্পটা যাকে নিয়ে এগিয়ে যাবে তার নাম হচ্ছে পারভেজ, বয়স হচ্ছে 22 এবং যে খুলনার প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসেছে। ছোট্টখাট্ট একটা গ্রাম, দুধারে যত দূর চোখ যায় খালি ফসলের মাঠ, আর মাঝখান দিয়ে ছোট্ট একটা পাকা রাস্তা, যেটা এই গ্রামের মানুষের সাথে যোগাযোগের মূল রাস্তা হিসেবে ধরা হয়। আর এই গ্রামে কাঁচা পাকা বহু ধরনের বাসা থাকলেও বেশিরভাগ মানুষের বাসা কিন্তু টিন দিয়েই তৈরি হয়। তো আমাদের পারভেজ পেশায় একজন কর্মচারী, সংসারের টানাপোড়ানের লেখাপড়ার পাঠ অনেক আগেই কিন্তু তার চুকে গিয়েছে। তো পারভেজ প্রতিদিন সাইকেল চালায়, শহরে যায়, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে, আর রাত্রেবেলা যখন বাসায় ফেরে তখন বন্ধুদের সাথে আড্ডা মেরে তার দিনকাল খুব ভালোই যাচ্ছিল। তো একদিন দোকানের অন্যান্য কর্মচারীদের সাথে বসে গল্প করার সময় সে এই ফ্রি ফায়ার গেমটা সম্পর্কে জানতে পারে। তো শুভ কাজে তো আর দেরি করতে নেই, তাই ওই দিন থেকে পারভেজ পা দেয় এই ফ্রি ফায়ারের জগতে। আর এইভাবে তার দিন ভালোই চলে যাচ্ছিল। সারাদিন পরিশ্রম করতো, সন্ধ্যে থেকে এসে গেম খেলতো, রাত্রেবেলা আরামসে একটা ঘুম দিত। আর এই করতে করতে 1টা বছর, 2টা বছর, 3টা বছর, একে একে কেটে গেল 4টি বছর। এতদিনে তাদের গ্রামে ছোট বড় মিশে অনেকে এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দিয়েছে। তো আমি ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম যে পারভেজের গ্রামে ছোট বড় অনেকগুলো দালান থাকলেও বেশিরভাগ বাসা কিন্তু টিনের বাসা। আর তাদের গ্রামটা শহর থেকে যেহেতু একটু দূরে, তাই এখনও গ্রাম পর্যন্ত কিন্তু ওয়াইফাইয়ের আলোটা পৌঁছায়নি। অর্থাৎ তাদের গেম খেলার একমাত্র অবলম্বন ছিল কিন্তু এই ফোন ডাটা। যদিও আমরা জানি যে বর্তমান ফোন ডাটায় খেলা আসলে কতটা কষ্ট, ভিপিএন লাগে, গেম থেকে বের করে দেয়, তারপরেও সবকিছু সহ্য করে কিন্তু তারা এই গেমটা খেলছিল। তবে একটা কথা কি জানো, যাদের কপালে দেয় তাদের দিতেই থাকে, আর যাদের কপালে নেই তাদের কপালে কিচ্ছুই থাকে না। একে তো ভিপিএন দিয়ে খেলতে হয়, গেম থেকে বারবার বের করে দেয়, নেট প্রবলেম তো আছেই, তার উপরে আবার মনে করো গ্রামের 50% বাসায় কিন্তু টিনের বাসা। তো যারা টিনের ঘরে বসবাস করে তাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু খুব বেশি ভালো পায় না, কারণ আমাদের টিনের যে আস্তরণ সেটা কিন্তু আমাদের নেটওয়ার্ক সিস্টেমটাকে বাধাগ্রস্ত করে। এমনকি তুমি জানলা খুলে জানলার পাশে বসে থাকলেও অনেক সময় কিন্তু নেটওয়ার্ক ভালো পায় না। যারা টিনের ঘরে বসবাস করো তারা আমার কথাটা খুব ভালো মতোই বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কথা ঠিক আছে নাকি ভুল। তো আমাদের গল্পের পারভেজদেরও কিন্তু ছিল টিনের বাসা, আর তাদের বাসায় ছিল নেটওয়ার্কের প্রচুর সমস্যা। আর যাই হোক, অন্তত বাসার ভিতরে বসে ভিপিএন কানেক্ট করে এই গেমটা খেলা ছিল ইম্পসিবল। তবে সামান্য টিনের ঘর আর একটু নেটওয়ার্কের প্রবলেম কখনো মানুষের গেম খেলা থেকে আটকাতে পারে না। এদিকে এই গ্রামটার সাথে যোগাযোগ করার সেই একমাত্র রাস্তাটি কিন্তু পারভেজদের বাসার পাশ দিয়ে চলে গিয়েছিল। রাস্তার এক সাইডে যত দূর চোখ যাচ্ছে খালি মাঠ, আর এক পাশে পারভেজদের বাসা। জায়গাটা আসলেই সুন্দর, তাই না? পারভেজের মুখেও যখন এই কথাটা শুনেছিলাম তখন তাদের গ্রামে যাওয়ার একটা আগ্রহ আমার মধ্যে জন্মাইছে। তো পারভেজ সহ তাদের এলাকার কিছু গেমার কিন্তু এই মাঠে বসে, এই রাস্তার ধারে বসে তারা গেমটা খেলতো, আর এইখানেই তাদের নেট পিং কিন্তু মোটামুটি লেভেলের খুবই ভালো পেত। আর ফ্রি ফায়ার গেম খেলার জন্য নেটওয়ার্ক যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা তোমরা সকলেই জানো। তো আজ থেকে প্রায় 23 দিন পিছনে প্রতিদিনকার মতো পারভেজ দোকানের সমস্ত কাজ সেরে সন্ধ্যে সে সাইকেল নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দেয়। বাসায় পৌঁছাতে তার আধা ঘন্টার মতো টাইম লেগেছিল, ততক্ষণে কিন্তু চারিপাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাসায় পৌঁছায় ক্লান্ত শরীর নিয়ে গোসল দেওয়ার পর দুটো খেয়েই সে তার ফোন নিয়ে চলে যায় রাস্তায় গেম খেলার উদ্দেশ্যে। অন্যদিন রাস্তায় 2-1 জন বসে গেম খেলেও আজ সে এসে দেখে হঠাৎ করে সে একাই রয়েছে। তো সে আর কোনো কিছু না ভেবে একা বসে গেম খেলতে শুরু করে দেয়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেলার পর তার হাত পা যখন লেগে গিয়েছিল, সে একটু আড়ামোড়া খাওয়ার জন্য হাত পাটা যেই একটু নাড়াচাড়া করে, সেই হঠাৎ করে তার পায়ে কি যেন একটা কামড়ায় বসে। অন্ধকারে তেমন কিছু খেয়াল করতে পারলো না, কিন্তু ফোনের লাইট জ্বালাইতে জ্বালাইতে যে কামড়টা দিয়েছে সে ততক্ষণে ওইখান থেকে পগার পার। সাথে সাথে পারভেজের পায়ে শুরু হয় অসহ্য যন্ত্রণা। বুঝতে আর বাকি থাকে না তাকে হয়তো কোনো একটা বিষধর সাপে কামড়িয়েছে। পারভেজ ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে যায়, চিৎকার করে বলতে থাকে তার পা অবশ হয়ে যাচ্ছে, তার পা জ্বলে যাচ্ছে, কিছু একটা করো, তাকে সাপে কামড়িয়েছে। গ্রামবাসী অল্প কিছুক্ষণের মধ্যেই জড়ো হয়ে যায়, চারিদিকে সাপটাকে খোঁজাখুঁজি চলে, কিন্তু সাপটা দেখার কোথাও পাওয়া যায় না। এইদিকে পারভেজের যন্ত্রণা পা থেকে আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। গ্রামবাসী কি করবে বুঝতে না পেরে সেই পাটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। আর এই সাপে কামড়ানোর আধা ঘন্টা পর ডেকে নিয়ে আসা হয় এক ওঝাকে। আর ওঝা এসে প্রায় 1 ঘন্টা ধরে ঝাড়ফুঁক করার পর সে মানুষকে আশ্বস্ত করে যে তার বিষ নেমে গিয়েছে, তার যন্ত্রণা আস্তে আস্তে কমে যাবে। এই বলে সে পগার পার হয়ে যায়। এদিকে পারভেজের অবস্থা এক ফোঁটা উন্নতি হচ্ছে না, তার আরো অবনতির দিকে চলে যাচ্ছে। তার প্রচুর পরিমাণ পানি পিপাসা লাগছে, গলা বুক শুকিয়ে যাচ্ছে, পা আস্তে আস্তে যন্ত্রণা করতে করতে অবশ হয়ে যাচ্ছে, বুকের মধ্যে ধকধক করতেছে, নিঃশ্বাস নিতে পারছে না। কি একটা বাজে অবস্থা।
এই করতে করতে 3 ঘন্টা পার হয়ে গেলে তারা বুঝতে পারে যে সময়ের সাথে সাথে পারভেজের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, আর তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেলে। এবং প্রায় বেশ কিছুদিন চিকিৎসার পর অবশেষে পারভেজ সুস্থ হয়ে ওঠে। কিন্তু ডাক্তার বলেছিল পারভেজকে ডাক্তারখানায় নিয়ে আসতে আরও যদি কিছু ঘন্টা লেট করা হতো তাহলে পারভেজের পা হয়তো অবশ হয়ে যেত বা নষ্ট হয়ে যেত। এমনকি ভাগ্য ভালো না থাকলে পারভেজ হয়তো মারাও যেতে পারত।